আসসালামু আলাইকুম। দিন টিউবের আজকের শর্টসে আপনাকে স্বাগতম। আপনারা কি জানেন ইসলামে শিয়া মতবাদের সূচনা ঠিক কিভাবে হয়েছিল? চলুন ইতিহাস থেকে জেনে নিই। ইতিহাস সাক্ষী দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মাহর নেতৃত্ব বা খিলাফত কার হাতে যাবে তা নিয়ে সাহাবীদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সৃষ্টি হয়। অধিকাংশ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসেবে মেনে নেন, কিন্তু সাহাবীদের একটি বিশেষ দল ছিলেন যারা মনে করতেন খলিফতের প্রকৃত হকদার হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এর পেছনে তাদের প্রধান যুক্তি ছিল বিদায় হজ থেকে ফেরার পথে গাদির খুম নামক স্থানে বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস। তিরমিজি শরীফের সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। অধিকাংশ আলেম বা সুন্নিরা মাওলা শব্দের অর্থ বন্ধু বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করলেও ওই দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এখানে মাওলা বলতে নেতা বা উত্তরাধিকারী বোঝানো হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি অগাধ ভালোবাসা এবং রাজনৈতিক সমর্থনকারী এই দলটিকে আরবিতে বলা হতো শিয়া ই আলী, যার অর্থ আলীর অনুসারী বা আলীর দল। আর এভাবেই সময়ের পরিক্রমায় ইতিহাসের নানা রাজনৈতিক পট পরিবর্তনে এই দলটি পরবর্তীতে শিয়া মুসলিম নামে পরিচিতি লাভ করে। ইসলামের সঠিক ইতিহাস ও তথ্য জানতে সাবস্ক্রাইব করে দিন টিউবের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।